কক্সবাজারের কলাতলি বিচে দাঁড়িয়ে আছে অন্যতম জনপ্রিয় ও বিলাসবহুল হোটেল রামাদা। আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখাবো এই হোটেলের সম্পূর্ণ এক্সপেরিয়েন্স। রুম কেমন, পুলের ভিউ কেমন, ব্রেকফাস্ট আর লাঞ্চে কী থাকে, আর পুরো স্টে আসলে কতটা ওয়ার্থ ইট। চলুন ভিতরে ঢুকে কাছ থেকে দেখি রামাদাতে থাকতে সত্যি কেমন লাগে। আমরা চলে এসেছি রামাদাতে। আমরা আসার পরে চেক-ইনের টাইম পেয়ে গেলাম। চেক ইন করে আমরা চলে আসলাম আমাদের রুমে। রামাদাতে চেকিং টাইম হলো 2টায়, কিন্তু আমরা একটার সময় এই রুমটা যেহেতু খালি ছিল, সো আমাদেরকে একটার সময় আমরা রুমটা পেয়ে গিয়েছি। আমাদের এই রুমটা হচ্ছে 10th ফ্লোরে, সো এখান থেকে খুবই সুন্দর একটা ভিউ পাওয়া যায়, যেটা আমরা আপনাদেরকে দেখাবো। সো এখন আমাদের রুম টুরটা শুরু করি। সো প্রথমে রুমে ঢুকতে এই পাশে হচ্ছে একটা ওয়াশরুম আছে, ওয়াশরুমটা একটু পরে দেখাই আপনাদেরকে। এরপরে হচ্ছে এই সাইডে আছে লাগেজ রাখার একটা জায়গা, আর এই পাশে আছে হচ্ছে একটা আলমারি। আলমারির মধ্যে দেওয়া আছে জায়নামাজ, হ্যাঙ্গার, আয়রন করার টেবিল, লকার, মানে যা যা জিনিস প্রয়োজনীয় সবকিছুই আছে। আর নিচে যে জিনিসটা অনেক অন্যখানে দেখিনি, সেটা হচ্ছে একটা ওয়েটিং মেশিনও আছে। এরপরে আমাদের কিং সাইজ বেডটা অনেক কোজি দেখতে, আর অনেক সুন্দর করে ডেকোরেশন করা। বেডের পিছনে যে হেডবোর্ড, এটা ডেকোরেশনটাও অনেক সুন্দর। বেডের দুই সাইডে 2টা টেবিল দেওয়া আছে, বেড সাইড টেবিল। আর এখান থেকে যে ভিউটা দেখা যায়, সেটা অনেক সুন্দর একটা ভিউ দেখা যায়, ইমার্সিভ একটা ভিউ। আর এই পাশে দেখা যাচ্ছে হচ্ছে সাইমন হোটেল। সাইমনেও আমরা থাকবো। যদি সাইমন হোটেলটা দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, আমরা সাইমনে থাকার এক্সপিরিয়েন্সটাও শেয়ার করব। এরপর এখানে আছে একটা টেবিল, আর এখানে টেবিলে বসে কাজ করতে করতে এই ভিউটা এনজয় করা যাবে। আর এখানে কিছু চা, কফি, পানির বোতল দেওয়া আছে। চা কফি কমপ্লিমেন্টারি, কিন্তু ওই যে এখান থেকে মিনি বার থেকে কিছু খেলে এখানে বিল পে করতে হবে। এখানে বড় একটা টিভি দেওয়া আছে, বেডে বসে টিভিটা এনজয় করা যাবে। আর এই রুমের সবচেয়ে সুন্দর যে ব্যাপারটা, সেটা হচ্ছে এই রুমে অনেকগুলো মিরর আছে। আর ঠিক বেডের পাশেই ফোন আছে, টেলিফোন, যাতে হচ্ছে কোনো প্রয়োজনে আমরা রিসেপশনে কল করতে পারি। শেষে আপনাদেরকে ওয়াশরুমটা দেখাবো। ওয়াশরুমটা খুবই মডার্ন এবং অনেক সুন্দর করে ডিজাইন করা। ওয়াশরুমে সব রকমের অ্যামেনিটিস দেওয়া আছে, অনেক ভালো ব্র্যান্ডের বডি ওয়াশ দেওয়া আছে। আর ওয়াশরুমের ডেকোরেশনটা খুব সুন্দর। এখানে ছোট একটা মিরর আছে, যেখানে মেকআপ করা যায় বা সাজগোজ করার জন্য। বড় মিররের পাশে আবার ছোট একটা মিরর আছে। এছাড়াও হেয়ার ড্রায়ার আছে, তারপর প্রয়োজনীয় সব অ্যামেনিটিস এখানে দেওয়া আছে। সব মিলিয়ে একটা মডার্ন ওয়াশরুমে যা যা থাকা দরকার সবকিছুই এখানে আছে। রামাদা হোটেলটা নতুন, মাত্র 2 বছর হয়েছে এই কক্সবাজারে এটা তৈরি করা হয়েছে। এর মধ্যেই অনেক নাম করে ফেলেছে হোটেলটা, এবং কারণ হচ্ছে সবকিছুই অনেক মডার্ন এবং অনেক সুন্দরভাবে ডেকোরেশন করা। আর এই রুমে আমাদের প্রতি রাতে থাকতে প্রাইস পড়েছে 12,000 টাকা। রুমটাকে বলা হয় সুপিরিয়র কিং হিল ভিউ রুম, কারণ এখানে অনেক বড় একটা কিং সাইজ বেড আছে। আর এ পাশ থেকে হিলের একটা ভিউ পাওয়া যায়। দূরে দেখা যাচ্ছে একটা পাহাড়, আর পাহাড়ের উপর একটা কটেজও দেখা যাচ্ছে। তো আমরা এখন যে রামাদাতে এসেছি, এখন একদম জানুয়ারি মাস, পিক সিজন, তাই এই রুমের প্রাইস পড়েছে 12,000 টাকা। অন্য অফ সিজনে আপনারা আরো কম প্রাইসে এই রুমটা পেয়ে যাবেন। এখন আমরা খেতে আসছি রামাদার লেভেল 1-এ থাকা সোনালী রেস্টুরেন্টে। নিউ ইয়ার উপলক্ষে এখানে লাঞ্চ বুফেতে একটা স্পেশাল অফার চলছে, তাই আমরা এখানে এসেছি। প্রাইস ডিটেলসটা একটু পরেই বলছি। এখানে অনেক রকমের খাবার আছে, রূপচাঁদা মাছ, ভাপা ফিশ, ভেজিটেবল, গরুর মাংস সহ আরও অনেক আইটেম আছে।
আর সবচেয়ে সুন্দর ব্যাপার হলো আমরা এমনভাবে বসে আছি যেন একদম সমুদ্রের সামনেই, খেতে খেতে সরাসরি বিচের ভিউ উপভোগ করছি। লাঞ্চ করার জন্য আমরা রামাদা হোটেলেরই রেস্টুরেন্টে এসে পড়লাম। সো এখানে রেস্টুরেন্টে নিউ ইয়ার উপলক্ষে একটা অফার চলছে। 3700 টাকা দিলে বাই ওয়ান গেট ওয়ান, মানে দুইজনেরই 3700 টাকাতে বাফেট হয়ে যাবে। খাবার শেষ করে আমরা এখন হাঁটতে বের হয়েছি কলাতলি বিচে। এটাই আসল কক্সবাজার। কক্সবাজার বললে যেটা মানুষ কল্পনা করে ঠিক সেটাই চোখের সামনে। আর সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে রামাদা হোটেলটা একদম বিচের ওপরেই। জানুয়ারি মাস, ছুটির দিন, সব প্রচুর মানুষ হচ্ছে, প্রচুর। আজকে আবহাওয়াটাও দারুণ, তাই আমাদের মতো অনেকেই কক্সবাজারে চলে এসেছে। চারপাশে মানুষ, ঢেউয়ের শব্দ আর একদম লাইভ একটা ভাইব। এই কলাতলি বিচ থেকেই আজ আমরা দেখছি কক্সবাজারের সবচেয়ে সুন্দর একটি সূর্যাস্ত। চারপাশে হাজারো মানুষের ভিড়, সবাই একসাথে এই মুহূর্তটা উপভোগ করছে। ঢেউয়ের শব্দ, নরম বাতাস আর ধীরে ধীরে ডুবে যাওয়া সূর্য, পুরো দৃশ্যটা এক কথায় অসাধারণ লাগছে। সূর্যাস্তের পরেই আমরা চলে এসেছি রামাদা হোটেলের রুফটপে। রুফটপে 12 তলার উপরে একদম সেরা একটা ভিউয়ের সুইমিং পুল থেকে সুন্দর, অনেক সুন্দর ভিউ, সানসেট সব দেখা যায়। আর এদিকের ভিউটা তো একদমই অসাধারণ। সুইমিং পুলের উপরে এই জায়গায় একটা আছে, বসার জায়গা আছে। আর এখান থেকে পুরা 13 তলার উপর থেকে ভিউ দেখা যায় কক্সবাজারের। ভেরি বিউটিফুল, অনেক সুন্দর। রামাদার সুইমিং পুলটা সব গেস্টদের জন্য একদম কমপ্লিমেন্টারি। আর এই পুলের সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে এর ভিউ। এখান থেকে পুরো কলাতলি বিচকে একদম অন্যভাবে দেখা যায়। পুলে বসেই সামনে বিশাল সমুদ্র, ঢেউয়ের ওঠানামা আর দূরে মানুষজনের হাঁটাহাঁটি, সব কিছু একসাথে দেখতে দেখতে একটা রিল্যাক্সিং ভাইব চলে আসে। বিশেষ করে বিকালের দিকে যখন আলোটা একটু নরম হয়ে যায়, তখন এই পুলের অভিজ্ঞতাটা আরও বেশি সুন্দর আর মেমোরেবল লাগে। আমরা এখন আছি রামাদার সানডাউন রুফটপ রেস্টুরেন্টে। এটা হলো ওদের সুইমিং পুল যে লেভেলে আছে ওই লেভেলে হচ্ছে এই রেস্টুরেন্টটা। এটা কিন্তু রুফটপ রেস্টুরেন্ট, মানে এখানে বসে বসেই সমুদ্রের ফুল ভিউ নেওয়া যায় আর কি, মানে কলাতলি বিচের ফুল ভিউটা আর কি এই রেস্টুরেন্টে বসে নেওয়া যায়। এখন কিন্তু সূর্য প্রায় ডুবে গেছে অলমোস্ট, স্টিল মানে ওই সূর্যাস্তটা ফিল করা যাচ্ছে আর কি এখানে বসে। মানে কেউ যদি কলাতলি বিচের এই যে ভিড় যেটা আছে, আমরা একটু আগে যেটা দেখে আসলাম আর কি, ওইটা যদি না নিতে চাই, এখানে বসেও কিন্তু রিল্যাক্সে পুরো ফুল সানসেট এনজয় করা যাবে। পারেন এটা হলো একদম যেই লেভেলে সুইমিং পুলটা আছে ওই লেভেলে হচ্ছে রেস্টুরেন্টটা। আর এখানে হচ্ছে মেইনলি ওয়েস্টার্ন খাবার পাওয়া যাবে, না মেইনলি হচ্ছে ওয়েস্টার্ন খাবার পাওয়া যায়, ফাইন ডাইনিং রেস্টুরেন্ট এটা। বাট রেস্টুরেন্টটার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর, মানে একদম ওপেন স্পেস, সব কিছু ওপেন, রুফটপ যেহেতু, আর অনেক গাছপালা, আর সামনে হচ্ছে সমুদ্র।
রামাদা যেহেতু একটি 4 স্টার মানের হোটেল, তাই এখানকার রেস্টুরেন্টের খাবারের দাম স্বাভাবিকভাবেই একটু বেশি। কক্সবাজারে আশেপাশে আরও অনেক রেস্টুরেন্ট আছে যেখানে আপনারা তুলনামূলকভাবে কম দামে বেশ ভালো ট্র্যাডিশনাল খাবার খেতে পারবেন। সেগুলো আমরা আমাদের পরের ভিডিওগুলোতে দেখাবো। তবে রামাদার দুটো রেস্টুরেন্টই পরিবেশের দিক থেকে অসাধারণ, পরিপাটি, আরামদায়ক আর সুন্দরভাবে সাজানো। আর খাবারের কোয়ালিটি আর টেস্ট সত্যিই অনেক ভালো, যা পুরো এক্সপেরিয়েন্সটাকে প্রিমিয়াম একটা ফিল দেয়। সকালে আমরা চলে এসেছি রামাদার কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করতে। এখানে এসে মনে হচ্ছে আইটেমের যেন কোনো শেষই নেই। পরোটা, ফ্রাইড রাইস, মুরগির মাংস, নানা ধরনের বেকারি আইটেম সব কিছুই সুন্দরভাবে সাজানো। সব মিলিয়ে ব্রেকফাস্টটা একদম রিচ আর স্যাটিসফাইং একটা এক্সপেরিয়েন্স লাগছে। আমরা ব্রেকফাস্ট করতে চলে আসলাম। গতকালকে আমরা যেখানে লাঞ্চ করেছি ওইখানে হচ্ছে ওদের ব্রেকফাস্ট হচ্ছে। ব্রেকফাস্টে আইটেম কিন্তু লাঞ্চের থেকে আমার কাছে বেশি মনে হলো আর কি। মানে গতকালকে লাঞ্চে যে আইটেম ছিল তার কয়েকটা আইটেম কমন দেখলাম, এর বাইরে বাকি সব কিছুই কিন্তু নিউ। মানে পরোটা থেকে শুরু করে মুরগি, গরুর মাংস, সসেজ, পটেটো ওয়েজেস, ফ্রুটস, এগুলো সব কিছুই কিন্তু ব্রেকফাস্টের জন্য নিউ। ব্রেকফাস্টের অনেক আইটেম আছে, তো আমরা এখন ব্রেকফাস্ট করে নেব। ব্রেকফাস্ট করে তারপর আমরা আবার চেক আউটের জন্য যাবো, কারণ চেক আউট হচ্ছে 11টায় আর কি। আর ব্রেকফাস্ট হচ্ছে সার্ভ করে 8টা থেকে 10টা পর্যন্ত। এনিওয়ে আমি নিয়েছি পরোটা আর ফ্রুটস আর হচ্ছে ডিম অমলেট। ডিম আর কি সাথে সাথে ভেজে দিল, বলার সাথে সাথে। খুব বেশি ভিড় নেই আর কি এখানে। ব্রেকফাস্ট করে আমরা এখন কলাতলি বিচের সামনে আবার আসলাম, একটু রোদ পোহাতে আর কি, ঠান্ডা। এই বিচটাতে এত মানুষ আসে, মানে লিটারালি এভরিওয়্যার, জাস্ট মানুষের পায়ের ছাপ আর কি, একটা জায়গাতেও ফাঁকা নেই। মানে ইনানির সাথে এই বিচটা কম্পেয়ার করলে আর কি এটা সবার আগে চোখে পড়বে আর কি, কারণ এখানকে এত বেশি মানুষ হাঁটে, সব জায়গাতে পায়ের ছাপ। আমরা কিন্তু একদিনের জন্য রামাদাতে এসেছিলাম। আর আমরা রামাদাকে কেন চুজ করেছিলাম, কারণ হলো রামাদা আর কি একটা আইবিএস ইন্টারন্যাশনাল হোটেল চেনের একটা হোটেল, সো এটা ডেফিনেটলি এটার কোয়ালিটি বেটার হওয়ার কথা ছিল, এবং আমাদের কিন্তু এক্সপিরিয়েন্সে সেটা ম্যাচ করেছে আর কি। আমরা আইবিএস থেকে আমরা কিন্তু আইবিএসে যেরকম কোয়ালিটি এক্সপেক্ট করা যায় আর কি আইবিএসের হোটেল চেন থেকে, সেরকমই কিন্তু ইন্টারন্যাশনাল, হ্যাঁ কুয়ালালামপুরে আমরা আইবিএসে ছিলাম, সেরকম ইন্টারন্যাশনাল একটা স্ট্যান্ডার্ড ছিল। লিনেনের কোয়ালিটি থেকে শুরু করে সব কিছু, ডিজাইন, ক্লিনলিনেস, স্টাফদের বিহেভিয়ার সব কিছু কিন্তু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের ওদের এখানে একদম। তো আমাদের এই এক্সপিরিয়েন্সটা এখানে যথেষ্ট ভালো ছিল। ফার্স্ট ইম্প্রেশন থেকে শুরু করে একদম এখন শেষ পর্যন্ত আমাদের ওদের সাথে আমাদের পুরো এক্সপিরিয়েন্সটা অনেক পজিটিভ ছিল। তো এখানে চাইলে কিন্তু কাপল হোক, ফ্যামিলি হোক বা ইন্ডিভিজুয়াল হোক, সবার জন্যই কিন্তু এনাফ অ্যাকোমোডেশন ব্যবস্থা আছে, সুইট আছে, সি ভিউ আছে, গার্ডেন ভিউ, মাউন্টেন ভিউ আছে। আমরা এই মাউন্টেন ভিউ থাকতেছি, বাট চাইলে সি ভিউতেও থাকা যায়। সি ভিউ কিন্তু আরও ইমার্সিভ হয়, বাট আমরা লাস্ট মোমেন্টে বুকিং করার কারণে ওইটাও আমরা পাইনি, কারণ হচ্ছে এখন পিক সিজন, এখন অনেক বেশি মানুষ থাকে। নর্মাল সিজন আসলে কিন্তু ওইটা কম প্রাইসে ওইটা পাওয়া যাবে। রেস্টুরেন্টের খাবার নিয়ে যদি বলি তাহলে ব্রেকফাস্টটা অনেক ভালো ছিল, লাঞ্চটাও ভালো ছিল, কিন্তু আমি বলবো লাঞ্চটার প্রাইসটা একটু বেশি। যেমন আমরা বাই ওয়ান গেট ওয়ান পেয়েছিলাম, একজন 3,700 টাকা লাগছে আর কি। অফার চলছে তাই প্রাইস এত বেশি। হ্যাঁ, নিউ ইয়ার অফার। হ্যাঁ, সো আমার মনে হয় যদি আপনারা যেটা করতে পারেন, লাঞ্চ এখানে না করলেও অ্যাটলিস্ট ব্রেকফাস্ট তো করবেনই এখানে, চাইলে আপনারা আবার উপরে কিন্তু একটা ওই যে সানডাউন একটা রেস্টুরেন্ট আছে একদম রুফটপে, ওইখানে চাইলে বসে খাবার খেতে পারেন। ওয়েস্টার্ন খাবার আছে, খুব বেশি খেতে হবে না। আপনারা চাইলে এখানে আশেপাশে থেকে রেস্টুরেন্টে খেতে পারবেন। আমরা হয়তো আজকে অন্য আমরা একটা হোটেলে যাব, সেখানে আমরা দেখাবো। সেখান থেকে হয়তো আমরা একটা ট্রেডিশনাল নর্মাল একটা হোটেলে খাবো কক্সবাজারে, ওইটা দেখাবো। বাট আমরা গতকালকে হচ্ছে রাশের মধ্যে ছিলাম, তাই হচ্ছে এখানে লাঞ্চ করেছিলাম। আপনারা চাইলে নাও করতে পারেন, বাট যদি বাজেট সমস্যা না হয় তাহলে ট্রাই করে দেখতে পারেন ডেফিনেটলি। আজকে আমরা এখন এখান থেকে চেক আউট করে কলাতলি আরেকটা হোটেলে যাব, সেটাও আপনারা নেক্সট ভিডিওতে দেখতে পারবেন। এইটা হবে একটা বাজেট হোটেল, এখানে যে প্রাইস ছিল রামাদার তার থেকে প্রায় 3 ভাগের 1 ভাগ বলা যায়, প্রায় 3 ভাগের 1 ভাগ। সো এত কম প্রাইসে ওইখানে কীরকম ফ্যাসিলিটিস হবে সেটা আপনারা দেখতে পারবেন। তো সেটার জন্য আমরা এখানে যাব। বাট আজকের ভিডিও এখানে শেষ করছি।
আমাদেরকে কমেন্ট করে জানান আপনাদের এই হোটেলটা কেমন লাগলো। আর আপনারা যদি কখনো রামাদাতে স্টে করে থাকেন তাহলে আপনাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে ভুলবেন না, যাতে অন্যদের হেল্প হয় কমেন্ট সেকশনে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।